আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ওডের মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যার বুথ নম্বর ২৬। গত ১ তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিয়েছে শাসক দল। একই সঙ্গে অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল। এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেয়। তবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পখিরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি, কোনো এক অজানা কারণে এই ভোট হচ্ছে। সকাল ৭টা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইভিএম চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় ৭টা ২০ থেকে। দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন এই এলাকার ভোটাররা। পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকেই জানিয়েছেন এলাকা শান্তিপূর্ণ, এখানে কোনো দিন কোনো গন্ডগোল হয় না। কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। ভোট কেন কি জন্য হচ্ছে এ ব্যাপারে আমাদের কোনো মালুম নেই। মানে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটদাতারা, ভোটদাত্রীরা, মা বোনেরা, তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন। আপনাদের সাংবাদিক বন্ধুরা, আপনি কি সাংবাদিক এসছেন, তারা প্রশ্ন করেছেন। তারা পরিষ্কারই বলেছেন যে গতবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি, আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি। সমগ্র জেলার সঙ্গে বোলপুর ব্লাড সেন্টার প্রায় ১ মাস যাবৎ রক্ত সংকট চলছে, কারণ লোকসভা ভোটে অতিরিক্ত গরম। এমতো অবস্থায় বোলপুর ব্লাড সেন্টারের অধিকর্তা ডক্টর তীর্থঙ্কর চন্দ্রের অনুরোধে ১ ঘন্টার নোটিসে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো হৈমন্তিক ফাউন্ডেশন, বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় একদিনের মাথায় এসি বাসের মাধ্যমে লকপুর একটা স্বেচ্ছায় ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করল হৈমন্তিক ফাউন্ডেশন। উক্ত শিবিরে ২৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ ঘোষ, শঙ্খচূড় ঘোষ মহাশয়। যদিও হাতে সময় কম ছিল, তথাপি ব্লাড সেন্টারের অনুরোধ রাখতে অসহায় থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে এই আপাতকালীন শিবিরের আয়োজন জানান। যে ব্লাড ব্যাংক, তাতে রক্ত শূন্য প্রায়, আপনার ভূমিকা কি এই নিয়ে? দেখুন, বোলপুরে লাস্ট আমরা শিবির করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের তত্ত্বাবধানে বিপুলদার চায়ের দোকানে দুবরাজপুরে। তারপর থেকে ১৯ তারিখের পর থেকে কিন্তু আর কোনো শিবির হয়নি। এমতো অবস্থায় অর্গানাইজাররা বারবার ক্যাম্প বুক করছে, ক্যাম্প ক্যান্সেল করছে। এর মূল কারণ হচ্ছে লোকসভা ভোটের এই রাজনৈতিক অস্থিরতা, তার পাশাপাশি অতি গরম। এই কথা চিন্তাভাবনা করে আমরা খুব চেষ্টা করছিলাম, প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়াতে আবেদন জানিয়েছিলাম। এই পরিস্থিতিতে হঠাৎ করে জানতে পারলাম ১২ ঘন্টা আগে যে একটা শিবির, বুক করা শিবির বাসের ৩ তারিখে ক্যান্সেল হয়েছে। তো সেই শিবিরটা যাতে ক্যান্সেল হয়ে না যায়, সেই বাসটা নিয়ে আমরা অনুরোধ করেছিলাম লাভপুরে হৈমন্তিক ফাউন্ডেশনকে, এবং সেখানে আমাদের সদস্য সংগঠন হৈমন্তিক ফাউন্ডেশন, তার যে কর্ণধার মাননীয় যেটা আমাদের প্রাক্তন শিক্ষক, ওখানকার প্রধান শিক্ষক বিশুবাবু আছেন, তার পাশাপাশি শঙ্খচূড় ঘোষ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। অদ্ভুত আওয়াজ এবং অস্বাভাবিক কার্যকলাপ রাত হলেই আতঙ্ক গ্রাস করছে বোলপুরের অন্নদাপল্লীর ব্যানার্জির পরিবারকে। কখনো জানলায় বা দরজায় ঠক ঠক আওয়াজ, আবার কখনো বাথরুমে অদ্ভুত আওয়াজ, আবার কখনো বাথরুমের বিভিন্ন জিনিসপত্র আপনা আপনি পড়ে যাচ্ছে। রাত হলেই এই সমস্ত কার্যকলাপে আতঙ্ক গ্রাস করেছে বোলপুরের অন্নদাপল্লীর শম্পা ব্যানার্জির পরিবারকে।
তাদের অভিযোগ প্রায় 7 দিন ধরেই এই সমস্ত কার্যকলাপ চলছে। তবে তারা মানুষের ছায়া দেখতে পেলেও শরীরে কোনো মানুষকে দেখতে পাচ্ছে না। পার্শ্ববর্তী বাড়ির ছাদ থেকে লক্ষ্য করলেও অদ্ভুত আওয়াজ কার্যকলাপ হলেও কাউকে দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ তাদের। এই ঘটনায় অস্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছে তারা। রাত হলে তাদের ঘুম উড়েছে, আতঙ্কিত রয়েছে প্রতিবেশীরাও। আমাদের গত শুক্রবার থেকে এখানে জন্মদিন ছিল। জন্মদিন খেয়ে আসার পর থেকে আমাদের আতঙ্ক শুরু হয়। হঠাৎ করে আমার ছেলের জানলায় একটা আওয়াজ হয়, সেটা কোনো মানুষই করে। তারপর আমার পাশেই বাথরুম থেকে যাবতীয় প্রসাধনী জিনিস সব ফেলে দেওয়া হয়। এক রাতে ওরা 12টার পর থেকে 3বার করে আমাদের বাড়িতে হানা দিচ্ছে। শুক্র শনি রবি এইভাবে আজ 10 দিন আমরা আতঙ্কে কাটাইছি। আমার স্বামী হোমিওপ্যাথি করে, হোমিওপ্যাথির ওষুধগুলো নিয়ে সমস্ত গ্রিলে লাগিয়ে দিচ্ছে। এই সমস্ত যাবতীয় যা করার, দরজায় ঠক ঠক করছে। প্রতি রাতে ওরা 3বার করে আমার বাড়ি আসে। তা তো বলতে পারবো না কোনো দুষ্কৃতি, না কোনো আত্মা, না কোনো কি আমরা সেটা বলতে পারবো না। আমরা গোটা পাড়া শুদ্ধ লোক আতঙ্কে আছি এবং আমরা প্রতি রাতে 2বার করে উঠি। গোটা পাড়া প্রায় 50 থেকে 100টা লোক প্রতিদিন আমরা উঠি। গোটা পাড়াটা হানা দেয় আমার ছেলেরা, ভাইয়েরা, প্রত্যেকে, কিন্তু কেউ কিছু দেখতে পায় না। কিন্তু এই কাজগুলো হয়েই যায়। না, কাউকে দেখতে পাই না। হ্যাঁ, ছায়া মনে হয় যেন কে সরে গেল, কে চলে গেল। কাল রাতে হঠাৎ একটা ঠক ঠক দরজায় আওয়াজ। আমার ছেলে বলে, যাই তুই ঠক ঠক কর, আমি চললাম। কিন্তু সে সরে যাওয়া কিছু বুঝি না, কিন্তু সে খালি গায়ে আছে এটা বুঝতে পেরেছি, সে চলে গিয়েছে। আমরা সকলেই যেমন আওয়াজ করছে বা ফোনে আমরা কন্টাক্ট রাখছি, ওরাও ফোনে কন্টাক্ট রাখছে। আমরা প্রতিবেশী এমনই নিজেদের ঘরোয়ার মতনই থাকি। আমরা আসছি তখন দেখছি যে এরা ঘরে বন্ধ রয়েছে, কিন্তু আমাদের ফোন করলো। আমরা ফোন করে গোটা আগে খুঁজে নিলাম, দেখে নিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপরে এদেরকে বার করলাম, যে আয় তোরা বেরিয়ে আয়, দেখি কেউ নেই। তখন আমার ছেলেরা, আমার এই বাড়ির ছেলেরা, প্রত্যেকের ছেলেরা, পাশাপাশি বাড়ি সবাই, কাকা দিগিনি, জ্যাঠা দিগিনি, সকলে ডাকা হলো। কিন্তু সবাই তল্লাশি চালানো হলো, কোথাও দেখা গেল না। একদম চোখে নিমেষে কোথায় যে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এটা কি মানে কোনো ভৌতিক, না কোনো মানসিক, না কোনো দুষ্কৃতি, কিছুই আমরা বুঝতে পারছি না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।